রাজধানীর ড্যামরায় মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা এবং ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। দুপুরে কলেজের সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কলেজটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। তিনি বলেন, ন্যাশনাল মেডিকেল কলেজ সুষ্ঠু প্রক্রিয়ায় তদন্ত করলে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়াতো না এবং এই অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি হতো না। এদিকে সকাল থেকে মোল্লা কলেজের সামনের পরিবেশ থমথমে রয়েছে, তবে এই এলাকায় জনজীবন এবং যান চলাচল স্বাভাবিক আছে। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ এবং সাজোয়া যান মোতায়েন করা হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত কলেজ ভবন দেখতে রাস্তায় ভিড় করছেন উৎসুক মানুষ। গতকাল ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও আজ স্বাভাবিক রয়েছে। এডিসি আমাদের কথা দিয়েছে যে এটা সুষ্ঠু তদন্ত হবে এবং এটা সুষ্ঠু বিচার হবে। আমরা এখনো মামলা করিনি। আমরা আজকে আমাদের হিসাবভুক্ত করতেছি প্রায় 50 কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমাদের প্রাথমিক ধারণা। এটা আরও বেশি হতে পারে। তো এটা নিয়ে আমরা আজকে মামলা করব। কাজ চলমান আছে, মামলার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি। দর্শক, এই মুহূর্তে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা তার সাথে যোগাযোগ করছি। নাহিদ, গতকাল যে ব্যাপক সংঘর্ষ হয়েছে তারপরে আজকে ওই এলাকায় পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। পরিস্থিতি এখনও থমথমে অবস্থায় রয়েছে। পুলিশ রয়েছে, সেনাবাহিনী মাঝে মধ্যে এসে টহল দিয়ে যাচ্ছে এবং উৎসুক জনতাও কিন্তু ভিড় করছে। কলেজ কর্তৃপক্ষ যেটি আমাদেরকে জানিয়েছে যে তারা এখন মামলার প্রস্তুতি নিচ্ছে, মামলা করবেন তারা, এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটির পরিমাণ তারা জানিয়েছে প্রায় 70 কোটি টাকা। 70 কোটি টাকার মতো তাদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু কলেজ প্রাঙ্গণ পুরো থমথমে অবস্থা রয়েছে। শিক্ষার্থী তেমন কলেজ প্রাঙ্গণে নেই, তবে উৎসুক জনতা রয়েছে। শিক্ষকরাও এসেছেন, কথা বলছেন, তারা এখনও আছেন অনেকে। এছাড়া পুলিশের টিম রয়েছে কিন্তু সকাল থেকে, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। অবশ্য গতকালকেই কলেজ শিক্ষার্থীরা জানিয়েছিলেন যে তারা আর সংঘর্ষে জড়াবে না, সংঘাতে জড়াবে না। কিন্তু কলেজ শিক্ষকরা যেটি বলছেন আমাদেরকে সেটি হলো যে ন্যাশনাল মেডিকেল কলেজ যদি তারা সুষ্ঠুভাবে বিষয়গুলো সম্পন্ন করত, তাদের প্রক্রিয়া সম্পন্ন করত, তাহলে কিন্তু কলেজ যে সংঘর্ষ সেটি কিন্তু আর হতো না। যে সুপার সানডে এবং মেগা মানডের যে বিষয়টি সেটি কিন্তু এখানে আসতো না। এবং 2-3 কলেজ শিক্ষার্থীদের এই সংঘর্ষের যে ফলেই কিন্তু আজকের যে পরিস্থিতি সেটি কিন্তু থমথমে অবস্থা রয়েছে। আমরা জানতে পেরেছি যে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষকরাও কিন্তু কিছুক্ষণ পরে বিকেল 3টায় তারা ব্রিফ করবেন, তারাও তাদের বিষয় জানাবেন। তারা বলছেন যে তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, নানা অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে, যেটি মোল্লা কলেজের শিক্ষকরাও জানিয়েছিলেন, যে অধ্যক্ষ জানিয়েছিলেন যে তাদের অবকাঠামোগত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের ল্যাব থেকে শুরু করে কাগজপত্র, যে মূল্যবান জিনিসপত্র ছিল, সব কিছু নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। এবং আজকে সকাল থেকে কিন্তু যৌথ বাহিনীর দল কিন্তু এখানে ছিল এবং এখন পুলিশ রয়েছে, সাজোয়া যানও কিন্তু রয়েছে পুলিশের, কিন্তু সেনাবাহিনী আপাতত নেই। তারা কিছুক্ষণ পর এসে টহল দিয়ে তারা চলে যাচ্ছেন, যেন পরিস্থিতি ঘোলাটে না হয়। এছাড়া কিন্তু যে সড়কের যে ঢাকা সিলেট মহাসড়ক সেটি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক অবস্থা রয়েছে। গতকালকে কিন্তু অস্বাভাবিক অবস্থায় ছিল, যে যানজটের যে বিষয় এবং ভাঙচুরের কারণে কিন্তু সেখানে গাড়ি চলাচলে বিঘ্নিত ঘটে, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু সেটি আর নেই। মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে, যান চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে। এছাড়া মোল্লা কলেজের যে বিষয়টি সেটি হলো যে পুরোটাই এখন থমথমে অবস্থা রয়েছে এবং মামলা করার যে বিষয়টি সেটি কিন্তু আমরা সর্বশেষ জানতে পেরেছি যে তারা মামলা করবেন এবং সেই প্রক্রিয়ায় তারা আগাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মোল্লা কলেজের সামনে থেকে সর্বশেষ। গতকালকের সংঘর্ষের পর আমরা 3 কলেজের আজকের পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। আপনার নামটা? নীলা। রাহুল। রবি, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।